আজকে দুপুরের মেনুতে রয়েছে স্টিম রাইস, স্যালাড, সাবুর পাঁপড় আর তার সাথে রয়েছে জাম্বো ডিম, আলু আর ফুলকপি দিয়ে পাতলা ঝোল। তো চলো খেতে বসা যাক। আজ হচ্ছে ডিমের ঝোল আর ভাত, আর কিচ্ছু রান্না করিনি। চোখটা দেখো কিরম ফুলে গেছে, ঠান্ডায় ফুলে গেছে। এখানে এত ঠান্ডা, আর এত ঠান্ডা না কি বলবো। ডিসেম্বর মাসকে হার মানিয়ে দিয়েছে, ভীষণ ঠান্ডা। আর সাথে এই যে পাঁপড় নিয়ে এসেছি, সাবুর পাঁপড়। হম, দারুণ খেতে। ফুলকপি দিয়ে করেছি ডিমটা, আমার চোখটা যা হাস্যকর লাগছে না, রিয়েলি কি বলবো। আমি একটা আলু দিয়েছি, আর এই হচ্ছে জাম্বো ডিম। এই ডিমটা আমি একটু উল্টো পাল্টা করবো না, এটাই থাক। দুটাই সমানই সাইজ। আর এই হচ্ছে জাম্বো ডিম। ভাবছিলাম অয়নের সাথে পাল্টাপাল্টি করে নি, অয়নেরটা ওই রকমই। হ্যাঁ হ্যাঁ, আলুটা একটাই দিয়েছি। আর কিচ্ছু ভাল লাগছে না, মানে কি বলবো, আজকে না এত ঘরের কাজ ছিল। আজ আর কিছু খেতেও ইচ্ছা করছে না, করতেও ইচ্ছে করছে না। এক একদিন দেখবে এরকম হয়, রান্না করতেও ইচ্ছা করে না, কিছু খেতেও ইচ্ছা করে না। এক তরকারি ভাত করে নি। ঘরের অনেকগুলো কাজ ছিল, না সেই কাজগুলো আগে শেষ করতে হবে। ঝোলটা কি একটু খাওয়ার আগে গরম করলে ভালো হতো। লঙ্কা দিয়েছি ডিমের ঝোলের মধ্যে। ডিমের মধ্যে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, পেঁয়াজ রসুন দিয়েছি তো, তাই শুকনো লঙ্কাও দিয়েছি একটুখানি। কিন্তু কাঁচা লঙ্কা মাস্ট। আমি না ভেবেছিলাম শ্রাবণ মাসে পুরোই মানে খাবো, তোমার ভেজ খাবো। তা আমার এখানে অনেক বন্ধু বান্ধবরাও তো শ্রাবণ মাস করে, ওরা বললো না না, পুরো মাসে ভেজ খাওয়ার দরকার নেই, শুধু সোমবারটা বুঝে খাবি। চলো খাই ফার্স্ট বাইট। সবই ভালো, কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা। ভাতটাও একটু ঠান্ডা ঠান্ডা হয়ে এসছে। এত তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে না, কি বলবো। হম। আমি কিন্তু ব্লগিং চ্যানেলে কিন্তু আমি অলরেডি ব্লগ দেওয়া স্টার্টও করে দিয়েছি। তোমরা কিন্তু এক এক করে সাবস্ক্রাইব করে নাও। আলু দিয়ে খাই। তোমরা যত যত আমাকে সাবস্ক্রাইব করবে, সে বুঝে আমি রেগুলার ব্লগ পোস্ট করব। এখন আমি মাঝে মাঝে ওই যেদিন যেদিন ভিডিও বানালাম ঢেলে দেবো। আর যেদিন যেদিন মনে হবে আর ইচ্ছা করছে না, সেদিন সেদিন অত করব না। কিন্তু যখন দেখবো তোমরা অনেকে এসে সাবস্ক্রাইব করছো, আমাকে দেখছো, তখন আমারও খুব ইন্টারেস্ট বেড়ে যাবে, ডেডিকেশন এসে যাবে। ফুলকপি। কাঁচা লঙ্কাটা খুব ঝাল। শুকনো লঙ্কাটা অত ঝাল না, কিন্তু কাঁচা লঙ্কাটা মারাত্মক ঝাল।
তোমাদের মধ্যে আমি অনেককেই দেখছি যে তোমাদের শারীরিক ভাবে তোমরা খুবই অসুস্থ। তোমরা আমাকে আয়ুর্বেদ নিয়ে অনেক টিপস জানতে চাইছো, এবং আগের দিন যেহেতু আমি বলেছিলাম যে কি সম্পর্কে জানতে চাও, সেটাও তোমরা বলেছো। একজন তো বলেছো তোমার মধ্যে অনেক রকম প্রবলেম আছে। তোমাকে না সবার আগে ডক্টর দেখাতেই হবে। আমি তোমাকে টিপস দিতে পারি, সুস্থ হবে কি করে। আর সবচেয়ে আগে না মনের জোর আনো, যে আমার যাই হয়েছে আমার নিজের ভুলভাল জীবনযাপনের জন্য হয়েছে, আমি এটাকে ঠিক করেই ছাড়বো। আর তোমার একজন ডক্টরের কাছে যাওয়া কেন দরকার জানো? আয়ুর্বেদ মেন ডিপেন্ড করে হচ্ছে তোমার বডি কিসের উপর দাঁড়িয়ে আছে সেটাতে। যেমন তোমার বাত বডি না পিত্ত বডি না কাফ বডি। তোমার বাতটা, তোমার শরীরে বাতের প্রবলেম বেশি, কাফের প্রবলেম, না পিত্তর প্রবলেম, এই প্রবলেম গুলো যদি না জানো, সরি ক্যামেরাটা একটু বেঁকে গেছিল, তা এই প্রবলেম গুলো যদি না জানো না, খুব সমস্যা হবে তোমার চিকিৎসা করতে। আমি টিপস দিলেও তোমার কোনো কাজে লাগবে না। বলছিলাম যে কি করে খুঁজে পাবে দিদির ডাক্তার, আর বাপের বাড়ি না শ্বশুর বাড়ি আসবে? আমি একটু সল্ট নিয়ে নিলাম। অয়ন বলছে যে তুমি জিজ্ঞেস করেছিলে, আমি তো অনেক সময় পয়েন্ট ভুলে যাই, তুমি জিজ্ঞেস করেছিলে যে আয়ুর্বেদ ডক্টর পাবো কোথায়। তোমাকেই খুঁজতে হবে। আসলে এখন না মুড়ি মুড়কির মতন সব অ্যালোপ্যাথি ডক্টর। আর দেখো, এত এত ডক্টর সব লক্ষ লক্ষ টাকা খরচা করে পড়াশুনো করে পাশ করে তারা বেরোচ্ছে, তাদেরও তো রুজি রোজগারের দরকার। তারা তোমাকে ওষুধ দেবে, ওই ওষুধ খেয়ে তোমার কিচ্ছু হবে না। তুমি আরো অসুস্থ হবে, একদিন তুমি উপরে চলে যাবে। যদি তুমি অনেকদিন বাঁচতে চাও, সুস্থ থাকতে চাও, তোমাকে আয়ুর্বেদের হাত ধরতেই হবে। কিন্তু এই রাস্তা খুব শক্ত। দুটো কুসুম, জাম্বো ডিম। আমার হেভি লাগে এরকম দুটো কুসুম আলা ডিম খেতে। এই একটা কুসুম আর এই আরেকটা কুসুম, এরকম ভিতরে দু রকম কুসুম, আমার বেশ ভালো লাগে। বাবা পায়রাগুলো কি ডাকছে। আমি সবসময় 16 ঘন্টার ফাস্টিং করতে বলি। তুমি আমাকে বলেছো তোমার নাকি আলসার আছে পেটে, তোমার জন্য কিন্তু 16 ঘন্টার ফাস্টিং নয়। যাদের পেটে আলসার থাকবে, সমস্যা থাকবে এরকম ধরনের, তাদের জন্য কিন্তু 16 ঘন্টার ফাস্টিং নয়। অতক্ষণ না খেয়ে থাকা কিন্তু তোমার জন্য নয়। কিন্তু রাত্রের দিকে ভাত রুটি একদম খাবে না। তোমরা সমানে বলো দিদি টিপস দেবে, দিদি টিপস দাও, দিদি টিপস দাও।
টিপস দেবো তোমাদের, শুনবে ঠিকঠাক করে, কথা শুনবে। সবার আগে ভাত রুটি খাওয়া ছাড়ো। যাদের পেটের মধ্যে স্টোন আছে, মানে পেটে ওই কি যেন বলে ওটাকে, তোমার গল ব্লাডার স্টোন আছে, ফ্যাটি লিভার আছে, ফার্স্টে ভাত রুটি খাওয়া ছাড়ো। ফল মূল স্যালাড এগুলোই তোমার খাবার। তার সাথে মুড়ি নাও, মুড়ি নিয়ে খাও। আমার যখন ফাইব্রয়েড ধরা পড়েছিল, বুঝলে, আমাকে বলেছিল 21 সালে 6 মাস বাদে আসবেন, অপারেশন করে উড়িয়ে দেবো আপনার ওই কি যেন বলে ইউটেরাসটা উড়িয়ে দেবো, 6 মাস বাদে আসবেন। আমি বলেছিলাম 6 মাস বাদে কেন, এখনই অপারেশন করে দিন। বলছি না এখন অপারেশন করবো না, ওটা একটু বড় হোক, মানে এরকম একটা ব্যাপার ছিল। হ্যাঁ, আসছি আমি। ভাত ভাত রুটি খাওয়া পুরো বন্ধ করে দিয়েছিলাম। রোজ মিলেটের খিচুড়ি খেতাম একবার। তখনই আমি এই 16 ঘন্টার ফাস্টিং শুরু করেছিলাম। আমার তো এসব আলসার ফালসার এটা ওটা ছিল না। আমি চিরকালই ঘরের খাবারই বেশি খেয়েছি। শুধু একটু বাইরের খাবার, পিজা বার্গার এগুলো টাইমে খেতাম না, রাত্রিরে খেয়ে নিতাম। আমি 9টার সময় আনাচ্ছি, বিকেল বেলা সিঙ্গারা চপ এসব আনিয়ে খেতাম। ওর জন্য আমার এসব হয়ে গেছে। টোটালি স্টপ করে দিয়েছিলাম। কিছু লোকে খেয়ে দিয়ে কাজ নেই। ধরো আমি আয়ুর্বেদ সম্পর্কে কোনো টিপস দিই, আমাকে সেই বলবে দই তো খায় না, দই তো রান্নায় দেয় না, দই তো বিরিয়ানিতেও দিয়ে খায়, বিরিয়ানি তো দই ছাড়া হবে না, তো বিরিয়ানি খাবো না? এখন তো আমি সুস্থ, এখন কেন খাবো না? আয়ুর্বেদ মেনে কি আমি সকাল থেকে রাত অব্দি চলি নাকি? আয়ুর্বেদকে আমি আমার সুস্থতার জন্য কাজে লাগিয়েছি, অসুস্থ শরীরকে সুস্থ করেছি আয়ুর্বেদকে কাজে লাগিয়ে। আবার যখন দরকার পড়বে আবার দেখবেন ওরকমই খাওয়া দাওয়া করবো। কিন্তু যারা তোমরা অসুস্থ তাদের তো মানতে হবে, সবাই ভাত রুটি খাচ্ছে, তুমিও ভাত রুটি খাচ্ছ। মিলেটের খিচুড়ি খাবে এক বেলা, তেল মশলা ছাড়া, উপরে একটুখানি ঘি ছড়িয়ে নিতে পারো, দেশি ঘি অল্প একটু, ওটাই তোমার হবে। একটা বলে নিয়ে খাবে, 1 বাটি খাবে। বিকেলের দিকে সন্ধ্যার পরে যখন যদি খুব খিদে পায় তখন আবার আবার 1 বাটি বলে মিলেটের খিচুড়ি খাবে, একদম পাতলা পাতলা জলের মতো। মিলের মানে ডালিয়া ফালিয়ার খিচুড়ি এগুলো। ফলমূল স্যালাড খাও, আমি খেয়েছি। রোজ সকালবেলা উঠে বিটের জুস খেতাম। আমার বারান্দায় অ্যালোভেরা গাছ আছে, অ্যালোভেরার পাতা ছিঁড়ে আনতাম, বিটের সাথে জুস করে খেতাম। সেই দিনও আমি কত কিছু পালন করেছি সেই সময়। হসপিটাল থেকে আসার সময় আমি অ্যালোপ্যাথি ওষুধও কিনে এনেছিলাম, 1,500 টাকার ট্যাবলেট, এক পাতা ট্যাবলেট 1,500 টাকা। কোনোদিন একটা ট্যাবলেট আমি মুখে দিয়ে দেখিনি, রোজ ওই পাতাটা দেখতাম আর বলতাম তোকে তো আমি কখনো খাবো না, আমি নিজেকে সুস্থ করে তোকে দেখিয়ে দেবো। সেখান থেকে আমি আস্তে আস্তে নিজেকে সুস্থ করেছি মনের জোরে। তারপরে পাতাটা ফেলে দিচ্ছি। 1 বছর ছিল পাতাটা, 2 বছর। 1 বছর বাদে ওষুধের পাতাটা ছুঁড়ে ফেলে দিয়েছিলাম। মণিপাল থেকে দিয়েছিল, সব থেকে টপ টপ ডক্টর ওখানে থাকেন, যার ভিজিটই ছিল 1,000 টাকা। আমাদের এখানে মণিপালে একজন ডক্টরকে দেখাতে গেলে তার ভিজিটই হচ্ছে 1,000 টাকা। তার ওষুধ আমি খাইনি। হ্যাঁ, আমি যদি কখনো রাস্তায় অ্যাক্সিডেন্ট হই, আমার এই মুহূর্তে একটা অপারেশন করতে হবে, আমার এই মুহূর্তে কাটাছেঁড়া করতে হবে, কাটাছেঁড়া সেখানটাতে সেলাই করতে হবে, আমি করে নেব। কিন্তু এমনি এমনি আমার শরীরে আমি ছুরি কাচি চালাবো না। আমার শরীরে রোগ হয়েছে, নিশ্চয় আমার কোনো দোষ হয়েছে, আমি তো জন্মাইনি রোগটা নিয়ে।
তো আমি এই রোগ থেকে বেরিয়ে আসবোই, প্রকৃতি আমাকে সাহায্য করবে। রোজ পেঁপের ঝোল দিয়ে ভাত খেতাম, আগের দিনও বলেছি আজকেও বলছি। তার মধ্যে কোনো ইয়ে থাকতো না, মশলাপাতিও থাকতো না, ইয়েও থাকতো না। অয়নকে বলেছিলাম আলাদা করে তরকারি করে দিই, অয়ন বললো না, আমি তুমি যেটা খাচ্ছ আমিও খাবো। ভালো তো, তুমি যেটা খাচ্ছ আমি সেটা খেয়ে তো সুস্থ থাকবো, আমারও তো অন্ত্রটা ক্লিন হবে। আমাদের শরীরে পেটের মধ্যে যে, আমাদের পেটের মধ্যে যে গাট আছে, যেটাকে আমরা অন্ত্র বলি, সেটা যদি ঠিক থাকে তোমার শরীরের কোনো রোগ আসবে না। আমাদের শরীরে যখন বাতটা যখন প্রবলেম করে, বাত যখন প্রবলেম হয়, তখনই এইসব রোগগুলো এসে আমাদের শরীরে ঢোকে। গ্যাস তৈরি হয় বিভিন্ন জায়গায়, সেখান থেকেই রোগ ভোগ গুলো তৈরি হয়। তুমি পেট ঠিক করে নাও, তোমার অন্ত্র ঠিক করে নাও, সব ঠিক। তোমার লিভার ঠিক হয়ে যাবে, লিভার নিজে নিজেই ঠিক হয়ে যায়। আমাদের শরীরের লিভার এমন একটা জিনিস। মানে কি ইনফ্লামেশন? আর আলসারটা হচ্ছে ইনফ্লামেশন থেকে হচ্ছে। শরীরকে ঠান্ডা রাখো, এমন কিছু খাবার খেও না যে বডি আমার হিট হয়ে যাচ্ছে। দিদি আমি খাচ্ছি তারপর আমার পেটে ব্যথা করছে, খাচ্ছ কেন? খেয়ে খেয়ে তো এই অবস্থা করেছো, এখনো খেয়ে যাচ্ছ, শুধু খাওয়া আর খাওয়া। খাওয়া ছাড়ো যদি বাঁচতে চাও। হুম, আর গিয়ে ডক্টর খোঁজো, আয়ুর্বেদ ডক্টর খোঁজো। ডক্টর পেতেই হবে, এরকম ভাবে খুঁজবে। ডক্টর পাচ্ছে না মানে প্রকৃতিও চাইছে না তুমি সুস্থ হও, তাই তো? প্রকৃতিও তোমাকে সুস্থ করতে চাইছে না। আমি যখন অসুস্থ হয়েছিলাম, আমি তখন বলে দিয়েছিলাম ওষুধ তো খাবো না। তো আমি তো নিজে তখন অনলাইন ঘাটাঘাটি করছি, বইপত্র ঘাটাঘাটি করছি, আয়ুর্বেদ নিয়ে পড়াশোনা স্টার্ট করে দিয়েছি, যা যা লেখা আছে সেই নিয়ে পড়াশোনা করছি। বিশ্বাস করবেন, 1 মাসের মধ্যে আমার বাড়ির সামনে আয়ুর্বেদ সেন্টার খুলে গেছে। অয়ন আমাকে এসে বলছে এখানে একটা ভালো কেরালার আয়ুর্বেদ সেন্টার খুলেছে আমার ঘরের সামনে, হাঁটা দূরত্বে। আমি ব্লগিংও করেছি এর আগে, ব্লগে দেখিয়েছি যে আমি হেঁটে হেঁটে আয়ুর্বেদ সেন্টারে গেছি, ওদের কাছ থেকে ওষুধ এনেছি, ওরা আমাকে সাজেস্ট করেছিল কি কি ওষুধ খেতে হবে, আমি সেই অনুযায়ী খেয়েছি। কাঞ্চনা গুগ্গুল দিয়েছিল, চন্দ্রপ্রভা দিয়েছিল, আয়রনের জন্য আমাকে ওষুধ দিয়েছিল, অশোকারিষ্ট দিয়েছিল, এই ওষুধগুলো আমাকে প্রেসক্রাইব করেছিল, আমি খেয়েছিলাম। এখনো খাই, আমি এখনো খাই। আমার যখন আয়রন লেভেল কমে যায় আমি অশোকারিষ্টটা খাই। এখন আমার থাইরয়েডের ওখানে মাঝে মাঝে একটু চিনচিন চিনচিন করে ওঠে, আমারও তো খাওয়া দাওয়া আজে বাজে হয়েই যায়। এত এত করে ভাত খাচ্ছি, কখনো উচিত না, আমারও উচিত না। শরীরে যখন কোনো প্রবলেম হবে, শরীর সেটাকে আর নিতে পারছে না, তবেই তো তার প্রবলেমটা হচ্ছে। ওটাকে নির্মূল করে দাও। আমি এখন অত ফল স্যালাড কিছুই খাই না, কিন্তু ওটা কি 2-1 দিন খাওয়ার জিনিস? সারা জীবন খাওয়ার জন্য। ফল স্যালাড বেশি বেশি করে খেতেই হবে। খেতে বসার আগে ওই যে মিলেটের খিচুড়ি খাবে, যে বাটির মিলেটের খিচুড়িটা নেবে ঠিক সেই আরেকটা বাটি নেবে, তার মধ্যে শসা, টমেটো, আর যদি পেটের আলসার অনেক সময় টমেটো খেতে বারণ করে, শসা খাবে, কাঁচা পেঁয়াজ খাবে, বা শুধু শসা খাও, বসে খাও। ছোলা সেদ্ধ করে খাও, অল্প করে নেবে ছোলা সেদ্ধ, তার মধ্যে একটুখানি পেঁয়াজ টেয়াজ দিয়ে খাবে, একটু আলু সেদ্ধ করে নিয়ে খাবে। ভাত রুটি খাবে না, ভাত রুটি সেদিন ক্যান্সেল। যত শরীরকে ক্লিন করতে থাকবে, ভাত রুটি খাওয়া বন্ধ করে দেবে, শরীর ভিতর থেকে ক্লিন হতে থাকবে, অন্ত্র ক্লিন হতে থাকবে। কনস্টিপেশন থেকে যখনই তুমি বেরিয়ে আসবে, শরীর যখন রেগুলার ক্লিন হতে থাকবে, স্টমাক ক্লিন করবে, তোমার এমনি সমস্ত শরীর থেকে বেরিয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার, আগে এগুলো করো, পরের দিন এমনি আর যা যা টিপস দেওয়া দিয়ে দেবো। চলো বাই।